আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান বানাইছে দেখছেনি, 7টা জমিন বানাইছে দেখছেনি, কোনো কিচ্ছু দেখি নাই। না দেইকা আমরা মুসলমান ইমানদার বিশ্বাস করতেছি। আল্লাহ বলে এই বিশ্বাস যা তোমরা করতেছ, এই বিশ্বাসের নাম হচ্ছে তাকওয়া। এই জন্য আমি আল্লাহ তোমাদের নাম রেখেছি মুত্তাকিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে, আমার সমস্ত অদৃশ্য জিনিস না দেখে বিশ্বাস করলো, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরের শব্দে বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাহ। জবান খুলে বলেন না মারহাবা। ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো, নামাজ আদায় করো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধু বলেন এই সালাত কায়েম করো, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। এই সালাত কায়েম করার অর্থ এই নয় তুমি নিজে একা একা নামাজ পড়বা, এটাকে কায়েম করা বলে না। কায়েম করা কাকে বলে? তুমি নিজেও নামাজ পড়েছো, তোমার সন্তানকেও নামাজ পড়াইছো, তোমার স্ত্রীকে নামাজ পড়াইছো, তোমার আব্বা আম্মারে নামাজ পড়াইছো, এলাকাবাসীকে নামাজের জন্য বলেছো, সাথে সাথে তুমি নিজেও নামাজ পড়ছো। কিতাবের ভাষায় এটাকে বলা হয় নামাজ কায়েম করা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে নামাজ কায়েমটা কি বলতেছে? যে তুমি একা একা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, এটাকে নামাজ কায়েম বলে না। কথা বলেন, এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম কাকে বলে? বলে যে তুমি নিজেও নামাজ পড়ছো এবং তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের কথা বলেছো, নামাজ পড়াইছো, এটাকে বলা হয় কি? নামাজ কায়েম করা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজ পড়বো না নামাজ কায়েম করব? আরো জোরে বলেন, নামাজ কি পড়বো না কায়েম করব? আমরা সকলেই নামাজ কায়েম করব। শুধু একা একা নামাজ পড়লে হবে না, একা একা নামাজ পড়লে হবে না। আমরা খেয়াল করব আমার আব্বা কি নামাজ পড়ছে কিনা, আমার আম্মা কি নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী আছে, স্ত্রী কি নামাজ পড়লো কিনা, আমার ছেলে সন্তান আছে, তারা কি নামাজ পড়লো কিনা, তারা কি নামাজ পড়লো কিনা। এই সমস্ত কিছু আমি খোঁজ খবর নিয়ে নিজে যখন সালাত আদায় করব, আল্লাহ তাআলা তখনই আমার প্রতি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। আরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপে সুরমা চন্দন দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। সবাই হাত তোলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে
ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আইরে সেই নবীকে পাইতে কইলে, সেই নবীকে পাইতে কইলে ওলি আল্লাহর দয়া চাগাইলা ইলাহাম লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহাম। আরে বৃষ্টির পানির ফোটায় ফোটায় আহা সকল গাছের গোটায় গোটায়। বলেন বৃষ্টির পানির ফোটায় ফোটায় আহা সকল গাছের গোটায় গোটায়। বাইরে জিকির করে ইল্লাল্লাহ, বলেন জিকির করে ইল্লাল্লাহ, আমরাও করে ইল্লাল্লাহ। লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? আর জবান খুলে বলেন না কার? আল্লাহর জিকির যদি আমরা করি তাহলে আল্লাহ কি খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজান? এ আমার এই লাউ করা এলাকার বাই বাবা জিরা গো, ও আমার এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও বন্ধু গো, আজকে এই মাহফিলের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়ে গেছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি কেন আপনারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা জবান কুইলা কইবেন হুজুর গো আমরা বড় মুরব্বী হয়ে গেছি। আমাদের মতো কত মুরব্বী আজকে লাউ করার অন্ধকার কবরে, আমাদের মতো কত মুরব্বী হাজীগঞ্জের হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ শুয়ে রয়েছে, আমাদের মতো বয়সের কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আমাদের মতো কত মানুষ আজকে লাউ করার কবরস্থানে দাফনরত অবস্থায় আছে। ও বন্ধুরে, আপনারা বলবেন হুজুর আজকে মাহফিলে আসার উদ্দেশ্য কোনো টাকা পয়সা ইনকাম করা না, আজকে মাহফিলের মধ্যে আসার উদ্দেশ্য ধন দৌলত কামাই করা না। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, কেন আজকে মাহফিলের মধ্যে আসছেন? আপনারা ডাক দিয়ে কইবেন হুজুর গো আমার আজকে মাহফিলে আসার উদ্দেশ্য হইল আমাদের বয়স বাইরা গেছে, জীবনে আমাদের কোনো গুনাহ খাতার অভাব নাই। আজকে এই লাউ করার এই মাহফিলের মধ্যে আমরা আসলাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করানোর জন্য। আপনারা জবান খুলে বলেন আমরা সকলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করাইয়া বাড়িতে যাইতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন না চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার আজকের এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, এবং ওই নবীদের সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে সাথে কিছু কিতাব পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বমোট 104 খানা কিতাব নাজিল করেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
104খানা কিতাব নাজিল করেছেন দুনিয়ার জমিনের মধ্যে। এর মধ্যে 100 কিতাব হচ্ছে ছোট ছোট কিতাব, আর 4টা কিতাব হচ্ছে বড় বড় কিতাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই 4টা কিতাবের মধ্যে একটার নাম হচ্ছে তাওরাত, যেই তাওরাত নাজিল হয়েছে মুসা কালিমুল্লাহর উপরে। 2 নম্বরে জাবুর কিতাব, যেই কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে। 3 নম্বরে ইনজিল কিতাব, যেই কিতাব নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে। 4 নম্বরে কোরআনুল কারীম, যেটা নাজিল হয়েছে আপনার নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দিছি দেই নাই, আমি আল্লাহ সমস্ত কিতাবের মধ্যে যা দিয়েছি যা দেই নাই, আমি আল্লাহ সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন? কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কোরআন বলে আমার বাড়ি লাউহি মাহফুজের মধ্যে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একত্রে সংরক্ষিত করে রেখেছে। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজের মধ্যে এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ একত্রিত করে সংরক্ষিত করে রেখেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। এই কোরআন শরীফ কার? কোরআন শরীফ এই কালাম কার? তাহলে আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি খুশি হবে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমি তেলাওয়াত করব, সকলে পারলে তেলাওয়াত করবেন, না হয় আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ যেই কোরআন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি আমার বন্ধুর উপরে, লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ যদি বলে ভুল নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ যেই জায়গায় বলে দিয়েছেন তাকে দিয়ে ভুল নাই। সুতরাং এই কোরআনের প্রতি সামান্যতম দুর্বলতা যদি আমরা করি, আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ না করক আমরা বেঈমান হয়ে যাব। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পরের শব্দে বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের জন্য এই কোরআন পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম কেমন কোরআন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের একটা হরফকে যদি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি তেলাওয়াত করে, কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাকের কোরআনের একটা হরফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধু বলে তার আমলনামায় আমার আল্লাহ একটা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা নেকি। একটা হরফ তেলাওয়াত করার কারণে কয়টা নেকি দেয়? একটা নেকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবং এই একটা নেকিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলি সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দেয় এই একটা নেকিকে। তাহলে এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এই কোরআন পড়লে এত সওয়াব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, তাহলে এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? আর কেউ যদি রমজান মাসে এই কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা সওয়াব তো অগণিত। কিতাবের মধ্যে পাওয়া যায় যে 700 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এবং আরেক riwayate পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই রমজান মাসের সওয়াব আমি নিজ হাতে বান্দাকে দিব। সুবহানাল্লাহ। সুতরাং এটার কোনো হিসাব নাই, বিগয়রি হিসাব। আমার বান্দা রমজানে তেলাওয়াত করবে, আমল করবে, এই খুশিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এটা লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? সকলে আমার সাথে সাথে একটু তেলাওয়াত করবেন সওয়াবের নিয়তে। সওয়াব দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যদি যেই কাজে আল্লাহ খুশি ওই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সকলে আমার সাথে সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে এবং আমি আল্লাহর যত অদৃশ্য রয়েছে, বিল গায়বি আমি আল্লাহর যত অদৃশ্য রয়েছে এই অদৃশ্যকে যারা বিশ্বাস করলো তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা কেউ জান্নাত দেখছিনি, কেউ জাহান্নাম দেখছিনি, কেউ আল্লাহরে দেখছিনি,
কেউ নবীজিকে দেখছেনি? আমরা কেউ কি আল্লাহ পাক রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে দেখছেনি? 7টা জমিন বানাইছে দেখছেনি? কোনো কিচ্ছু দেখি নাই। না দেইকা আমরা মুসলমান ইমানদার বিশ্বাস করতেছি। আল্লাহ বলে এই বিশ্বাস যা তোমরা করতেছ, এই বিশ্বাসের নাম হচ্ছে তাকওয়া। এই জন্য আমি আল্লাহ তোমাদের নাম রেখেছি মুত্তাকিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমার সমস্ত অদৃশ্য জিনিস না দেখে বিশ্বাস করলো, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরের শব্দে বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাহ। জবান খুলে বলেন না মারহাবা। ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো, নামাজ আদায় করো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধু বলেন এই সালাত কায়েম করো। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করো। এই সালাত কায়েম করার অর্থ এই নয় তুমি নিজে একা একা নামাজ পড়বা, এটাকে কায়েম করা বলে না। কায়েম করা কাকে বলে? তুমি নিজেও নামাজ পড়েছো, তোমার সন্তানকেও নামাজ পড়াইছো, তোমার স্ত্রীকে নামাজ পড়াইছো, তোমার আব্বা আম্মারে নামাজ পড়াইছো, এলাকাবাসীকে নামাজের জন্য বলেছো, সাথে সাথে তুমি নিজেও নামাজ পড়ছো। কিতাবের ভাষায় এটাকে বলা হয় নামাজ কায়েম করা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে নামাজ কায়েমটা কি বলতেছে? যে তুমি একা একা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, এটাকে নামাজ কায়েম বলে না। কথা বলেন, এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম কাকে বলে? বলে যে তুমি নিজেও নামাজ পড়ছো এবং তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের কথা বলেছো, নামাজ পড়াইছো, এটাকে বলা হয় কি? নামাজ কায়েম করা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজ পড়বো না নামাজ কায়েম করব? আরো জোরে বলেন, নামাজ কি পড়বো না কায়েম করব? আমরা সকলেই নামাজ কায়েম করব। শুধু একা একা নামাজ পড়লে হবে না, একা একা নামাজ পড়লে হবে না। আমরা খেয়াল করব আমার আব্বা কি নামাজ পড়ছে কিনা, আমার আম্মা কি নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী আছে স্ত্রী কি নামাজ পড়লো কিনা, আমার ছেলে সন্তান আছে তারা কি নামাজ পড়লো কিনা, তারা কি নামাজ পড়লো কিনা। এই সমস্ত কিছু আমি খোঁজ খবর নিয়ে নিজে যখন সালাত আদায় করব, আল্লাহ তাআলা তখনই আমার প্রতি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুগান নাস। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজ কি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াত যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি নিজে যদি নামাজ পড়েন, পাড়াপড়শির খোঁজ খবর নাই, কারো খোঁজ খবর নিলেন না, একা একা নামাজ পড়লেন, আল্লাহ বলে তোমার এই নামাজ আমি আল্লাহ কবুল করি না। তোমার আশেপাশের মানুষ নামাজ পড়ে না, তারা কাল কিয়ামতের ময়দানে নালিশ করবে আল্লাহ সে নামাজ পড়ছে কিন্তু আমাদেরকে নামাজের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কঠিন দিনে তোমার আশেপাশের প্রতিবেশী যদি সাক্ষী দিয়া দেয়, তোমার বড় বিপদ, বড় মুসিবত। এই জন্য ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা সকলে নিজ নামাজ পড়বো, অন্যকে দাওয়াত দিতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না চাই কি চাই না? ইসলামের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই ইসলামটা চলে 5টা উসুলের উপরে। কয়টা? 5টা। এই 5টা উসুল কি বলে? যে কালিমা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। এই কালিমা হচ্ছে ইসলামের একটা উসুল এবং দ্বিতীয় উসুল হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় উসুল কি? নামাজ। তারপরে
3 নম্বরে আছে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা উসুলের উপরে ইসলাম ভিত্তি, ইসলাম চলতেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। নামাজের হিসাব নেওয়া হবে। তো আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই নামাজ ছাড়া কোনো উপায় নাই। আরো জোরে বলেন, কোনো উপায়। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। যুবক ভাই, মুরব্বী বাবারা, কোনো ভাবেই এই নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনি কোন ঘটনা চক্করে ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটে গেছে, আপনার লেট হয়ে গেছে, যে কোনো একটা ঘটনার কারণে আপনার নামাজ পড়তে পারেন নাই, কাজা হয়ে গেছে, এটা পরবর্তীতে আদায় করে নেবেন। সওয়াব দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? কিন্তু কাজা আদায় করে নেবেন, কিন্তু নামাজ মিস দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাত শরীফের একটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল বলে দিলাম, আমার উম্মত যারা আছে, সাহাবী যারা আছে, শুনে রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ তরক করে ইচ্ছাকৃতভাবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 80 হুব্বা জাহান্নামের আগুনে আমার আল্লাহ তাকে জ্বালাইবে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 80 হুব্বাটা কি? আমরা তো 80 হুব্বা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই হুব্বা দুনিয়ার কোনো শব্দ নয়, এই হুব্বা জান্নাত আখিরাতের একটা শব্দ। এই হুব্বা কত হুব্বা? এক হুব্বা হয়, আর 80 হুব্বা জাহান্নামের আগুনে আল্লাহ কত জলম, কত বছর ধরে জ্বালায়, এটার কোনো হিসাব নাই। সুতরাং নামাজ মিস দেওয়া যাবে না। যদিও কষ্ট হয়, নামাজ আদায় করে নিতে হবে। জবান খুলে বলেন না ঠিক কিনা? এই নামাজ মিস দেওয়া যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে যখন আল্লাহ বলবে যে বান্দা, তুমি তো আমার কাঠগড়ে আসছো, তো কি নিয়ে আসছো? আপনি যদি নামাজে না পড়েন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনার কাছ থেকে বলবে যে বান্দা, তোমার এই জিন্দেগীর মধ্যে তুমি যতদিন বেঁচেছো দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ হায়াত দিছি, এই দিনের মধ্যে যতদিন তুমি দুনিয়াতে ছিলা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো? আপনি যদি হিসাব দিতে না পারেন, পরবর্তী হিসাব দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা আদে ওয়ালা ইয়াদে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদে ওয়ালা ইয়াদে সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আদে ওয়ালা আদে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আর ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারার মধ্যে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে চমৎকার ভাবে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতের দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিতাম, জানাইয়া দিচ্ছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর ইবাদত ব্যতীত, আমি আল্লাহকে সিজদা দেওয়া ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, অন্য কারোর প্রতি ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করলে একজনের করতে হবে, জবান খুলে বলেন না তিনি কে? আর জবান খুলে বলেন না তিনি কে? ইবাদত করলে একজনের করতে হবে, আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। যদি আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা হয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমরা শিরিক করেছো, তোমাদের শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আব্বা আম্মার সাথে সৎ আচরণ করতে হবে, মন্দ আচরণ করা যাবে না, দমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বা আম্মার প্রতি সৎ আচরণের কথা বলেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমরা সকলে মানার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানকারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমাদের আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তোমার আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় দুইজন অথবা একজন যদি জিন্দা থাকে, তাদের প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, খেদমত করো। উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার কাজের মাধ্যমে যেন তোমার আব্বা আম্মা উফ শব্দ ব্যবহার না করে। তোমার আব্বা আম্মা যেন তোমার ব্যাপারে কোন প্রকার অসন্তুষ্ট না থাকে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলতেছেন, উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মা যেন তোমার প্রতি উফ এই শব্দ যেন ব্যবহার না করে, কষ্ট যেন না পায়। তোমার আব্বা আম্মা যদি কষ্ট পায়, তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ, বলি না নাউজুবিল্লাহ। আব্বা আম্মার মনে কষ্ট দিয়া বক্তাগিরি করলে বক্তাগিরি কবুল হবে না। আব্বা আম্মারে কষ্ট দিয়া চাকরি বাকরি করলে বরকত পাওয়া যাবে না। আব্বা আম্মারে কষ্ট দিয়া কাবা শরীফের গিলাফ তৈরাও যদি কান্নাকাটি করো রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তোমার কোনো চোখের পানি কবুল করি না। যদি আপনি আব্বা আম্মার মনে কষ্ট দিয়া নবীজির রওজার সামনে যাইয়া দোয়া করেন, আল্লাহ বলে কবুল হবে না। সুতরাং আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। আব্বা আম্মার সাথে সব সময় ভালো আচরণ করতে হবে। জবান খুলে বলেন না ঠিক কিনা? আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এত কষ্ট করে আব্বা আম্মা ছোট থেকে বড় পর্যন্ত সন্তানকে লালন পালন করে, যখন সন্তান আব্বা আম্মার মনে কষ্ট দেয় তখন এই বাবা মা এই দুঃখ বলার অন্য কাউকে পায় না। কথা বলেন ঠিক কিনা? যে ছোট থেকে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, আজকে সন্তান বড় হয়েছে, আমাদের একটু খেদমত করবে, আপ্যায়ন করবে, আদর করবে না, সন্তান কষ্ট দিচ্ছে। তখন যখন এই সন্তানের কষ্ট পাওয়ার পর যখন আব্বা আম্মার মনে কষ্ট যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন সন্তানের কারণে যখন আব্বা আম্মার মনে কষ্ট যায়, এই কষ্ট যাওয়ার কারণে আমার আরশে আজিম কাঁপাকাঁপি শুরু করে, বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জবান করে বলেন যাবে। একটু দুরূদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। আমারি মরণের নিদান কালে, আমারি মরণের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, আসিয়েন নবী গো আমারি শিয়রে, করিবে সোয়াল দিয়েন গো জবাবে, করিবে সোয়াল দিয়েন গো জবাবে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবী গো মায়ারি নজরে, দেখিয়েন নবী গো মায়ারি নজরে, করিবে সোয়াল দিয়েন গো জবাবে, করিবে সোয়াল দিয়েন গো জবাবে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। এ আমার এই লাউকরা এলাকার ভাই বাবা জিরা গো, ও আমার এই এলাকার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আমার দয়াল নবীজি একদিন মদিনা শরীফের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, সমস্ত কিছু পরিষ্কার করার যন্ত্র আছে গো, সমস্ত কিছু পরিষ্কার করার মেশিন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা তো গুনাহ করতে করতে অন্তরটা কালা হয়ে গেছে, কলবটা বড় পরিষ্কার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কলব
কলবটাকে পরিষ্কার করার কোন যন্ত্র আসেনি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, এ সাহাবাই কেরামের দলেরা, ও সাহাবীর দলেরা রে, আছে আছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালালি কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, এই কলবটাকে পরিষ্কার করার যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যন্ত্র কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কলব পরিষ্কার করার যন্ত্র হইল একমাত্র আল্লাহ পাকের ইসমে জাতের জিকির। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই গুনাহ খাতা maaf করার দরকার আছে না নাই? আমরা এই গুনাহগুলি maaf করাইতে চাই কি চাই না? সকলে চক্ষু বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান ও খেয়াল করে নিজের গুনাহ maaf করার উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে একটু জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করেন, ডাক দেন আল্লাহ 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 পাগল মগন একবার আর বাবেল লিগিনা রে তোর ওই পরে রঙ্গনে মারহাবা আল্লাহ 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 পাগল মগন একবার আর বাবেল লিগিনা রে তোর ওই পরে রঙ্গনে মারহাবা আল্লাহ 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 পাগল মগন একবার আর বাবেল লিগিনা রে তোর হইব রে রঙ্গনে মারহাবা আল্লাহ 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 দমে দমে জফর নাগাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 দমে দমে জফর নাগাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 আশিহিল তুফান চিরবে না করবান, আশিহিল তুফান চিরবে না করবান, বন পাখি উইরা যাইব নিজন জঙ্গলায় দমে দমে গে মারহাবা আল্লাহ 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 কেবা তোমার বইনু পাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু পাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা মারহাবা আল্লাহ 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 রে আল্লাহ 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 দমে দমে জফরে নাগাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 কেবা তোমার বইনু পাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু পাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মোগল একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ গনে মারহাবা আল্লাহ 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 আশিল তুফান চিরবে না কুরবান আশিল তুফান চিরবে না কুরবান বন পাখি উইরা যাইব নিজন জঙ্গলায় দমে দমে গে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করলাম এতক্ষণ, এই আলোচনা থেকে আমরা কয়েকটা পয়েন্ট পাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুকরণ করতে হবে, আর বিশেষ করে আব্বা আম্মার খেদমত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি মেনে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে যেতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।